গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে এখানে এসেছি, যে বিষয়টা হচ্ছে স্টুডেন্টস কেন আমার কাছে শিখতে আসছে। এই ইউটিউব সিরিজ, গুগল সিরিজ, সমস্ত জায়গা থেকে স্টুডেন্ট সার্চ করছে, ক্লাসগুলোকে তারা দেখছে, দেখে তারা ভাবছে না এটা বিশ্বাস করার মতো জায়গা, অ্যাটলিস্ট কল করে দেখা যাক। তারপর কল করে যখন ক্লাস শুরু করছে তারা ভাবছে যে না ঠিক আছে, ঠিক জায়গায় এসে পড়েছি। আমি আজকে কতগুলো কথা বলতে এসেছি যে স্টুডেন্ট কেন আমার কাছে আসছে, তার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট পয়েন্টটা কি। আমি আপনাকে 5টা পয়েন্ট বলবো সবাইকে। এই 5টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট সমান পরিমাণ ইম্পর্টেন্ট এবং সমান গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্টুডেন্টের আমার কাছে আসার। নাম্বার 1 হচ্ছে স্টুডেন্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। আমি যে এসএপি কোর্সটাকে করাচ্ছি, যে কোনো কোর্স, এসএপি এফআইসিও, এমএম, এসডি, যাই কোর্স, এস4HANA, এই প্রোডাক্টের, এই কোর্সের ডিজাইনটা হয়েছে টোটালি স্টুডেন্টের যে ধরনের কোর্স ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে লাগবে, যেগুলো ইন্ডাস্ট্রি চাইছে, যেগুলো মার্কেট ডিমান্ড করছে, সেই ডিমান্ড অনুযায়ী তাকে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। আমি এই কোর্স করানোর পেছনে দুটো জিনিসকে ভীষণ প্রায়োরিটি দিই। তারপর প্রথম যেটা সব থেকে বেশি যেটা প্রায়োরিটি দিই সেটা হচ্ছে নলেজ, সেকেন্ডলি হচ্ছে পেশেন্স। নলেজকে আমি এতটাই প্রায়োরিটি দিই যে আমি একটা জিনিস মনে করি এটা লাস্ট কি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কি অফ সাকসেস। যদি একটা স্টুডেন্ট সত্যি একটা রিয়েল লাইফ নলেজ গ্যাদার করতে পারে, নলেজ মানে এই নয় যে 5টা কনফিগারেশন করা, নলেজকে আমি এই বিষয়ে বলতে চাইছি যে একটা টপিকস সে যখন শুনছে, সে যখন দেখছে, যখন জানছে, এই টপিকটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কনফিগারেশন করতে হয়, বিভিন্ন ফিল্ড ফিল আপ করতে হয়। এবার প্রতিটা ক্ষেত্রে কেন যদি তার মাথায় থাকে যে কেন করছি, কিসের জন্য করছি, করলে আমার কি হবে, না করলে কি অসুবিধা হবে, এইটা যদি থাকে তাহলে কিন্তু তার পক্ষে সাকসেস পেতে খুব সুবিধা হয়। এটা হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্ট্রং বিলিভ প্যাটার্ন। এটাকে আমি এতটাই প্রায়োরিটি দিই যে এসএপি যারা করতে এসেছেন বা যারা আসবেন বলে ঠিক করেছেন বা যারা আসতে চাইছেন, তাদের মধ্যে একটা স্ট্রং মেন্টাল স্টেট থাকা দরকার। আমি কিন্তু এসএপি থেকে কেরিয়ার তৈরি করব, আমি এসিপি করেই চাকরি পাবো, কারণ আমি এটাকে বলি লাইফ চেঞ্জিং কোর্স। যে কোনো স্টুডেন্টের পক্ষে একটা লাইফ চেঞ্জিং কোর্স, যে কোর্সটা যে যেদিক দিয়ে করবো। এই লাইফ চেঞ্জিং কোর্সটা সে যদি করতে পারে তাহলে কিন্তু তার অনেকটাই বেটার। এবার এই প্রসঙ্গে কতগুলো পয়েন্ট আমি বলে দেখতে চাই যে অনেক স্টুডেন্টের একটা মানসিকতা আছে যে আমি শর্ট টার্ম ওরিয়েন্টেড। শর্ট টার্ম মানসিকতাটা কি, আমি তাড়াতাড়ি কোর্সটা শেষ করবো। আমি আমার এক্সপিরিয়েন্স বলে দেখছি যে শর্ট টার্ম মানসিকতা যারা গেছে 99% তারা ফেলিওর হয়েছে। আর যারা শর্ট টার্মটা করতে চাইছে শুধু জাস্ট এসএপির নলেজটাকে নেওয়ার জন্য, তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু যারা কেরিয়ার পারপাসে শর্ট টার্ম করতে যাচ্ছে তারা সাকসেসফুল হতে পারেনি। সেই জন্য আমি কয়েকটা কথা বলতে চাই। বিফোর লার্নিং 4টে জিনিস মাথায় রাখুন। আই হ্যাভ টু লার্ন, আই উইল লার্ন, আই মাস্ট লার্ন, আই ক্যান লার্ন। এইগুলো যদি তাদের মাথায় থাকে তাহলে কিন্তু তার পক্ষে একটা এসএপি কোর্স করতে যথেষ্ট সুবিধা হবে। মেন্টাল স্ট্রেংথ অটোমেটিক বিলিভ হয়ে যাবে, বিলিভ প্যাটার্ন বেড়ে যাবে। এই প্রসঙ্গে বলি যে অনেক অর্গানাইজেশন আপনাকে বলে থাকবে যে আপনারা আমার কাছে আসুন, আমরা জবের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা এখান থেকে জব প্রোভাইড করি। আমি একটা কথা বলতে চাই যে আমি ট্রেনিংটাকে এইভাবে করছি। দেখুন, আজকে একটা অর্গানাইজেশন আপনাকে জব দিতে পারে যদি এইটা আপনি বিলিভ করেন, আমি নিজেও বিলিভ করছি হ্যাঁ তারা জব দিতে পারে, না দেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। তো ওই একটা জবের কিন্তু আপনার 40টা স্টুডেন্ট যাবে, একজন হয়তো সাকসেস হবে, বাকি যেন। বাট আমি যদি আপনাকে এরকম তৈরি করে দিই যে আপনি একসঙ্গে 10টা ইন্টারভিউ দিতে পারবেন,
যে কোনো জায়গাতে ইন্টারভিউতে বসতে পারবেন, তাহলে সেটা কি কম বড় ব্যাপার হবে? সেই মেন্টাল স্ট্রেংথ আমি তৈরি করার চেষ্টা করছি, সেই জায়গাটা বিলিভ প্যাটার্নটা বানানোর চেষ্টা করছি। অতএব সেই জায়গাটাকে আমরা যদি তৈরি করতে পারি তাহলে খুব ইজি জব পেয়ে যাব। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রবলেম সলভিং অ্যাটিটিউড। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ব্যাপারটা কি, এসএপি একটা এত বড় কোর্স, যে কোর্সটা করতে গেলে প্রচুর প্রবলেম তাকে ফেস করতে হয়। সিম্পল সফটওয়্যারটা ওপেন করতে গেলে অনেক প্রবলেম আছে। ইনিশিয়াল লেভেলে অনেক স্টুডেন্টকে কী করতে হয়, যে কিছু প্রবলেম ফেস করতে হয়, ঠিকমতো ওপেন করতে পারছে না, করার পর কিছু হচ্ছে কিনা, এভরিথিং। তাহলে এই যে প্রবলেম সলভিং ব্যাপারটা শুধু এখানে নয়, তাছাড়া হচ্ছে যখনই তার প্র্যাকটিস করতে বসলো কিছু প্রবলেম এলো, কোর্স শেষ হয়ে যাওয়ার পর তারা যখন কোনো প্রবলেম ফেস করছে, ফাইনালি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন একটা প্রবলেম, তাহলে এখানে একটা কোয়েশ্চেন চলে আসছে, তাহলে ইন্টারভিউ দিতে গেলে কী করবে? সেজন্য এই একটা কোর্স নর্মালি করানো, তাকে ইন্টারভিউ ব্যাপারে তৈরি করানো, এভরিথিং, যে সমস্ত প্রবলেম রিগার্ডিং জব ওরিয়েন্টেড ব্যাপারে সমস্ত জায়গাটা কিন্তু তাকে আমি হেল্প করে যাচ্ছি। এটা কিন্তু খুব বড় ব্যাপার আছে। নেক্সট হচ্ছে ইজি টু লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট। মানে কি, যে প্রসেসে তাকে শেখানো হচ্ছে, যে টেকনিকে তাকে শেখাচ্ছি, যেরকমভাবে এক্সাম্পল দিয়ে রিয়েল টাইম, রিয়েল অবজেক্টিভ ওরিয়েন্টেড ন্যাচারাল লাইফের সঙ্গে তার ম্যাচিং আছে, সেইভাবে তাকে দেখানো হচ্ছে, ইজিয়েস্ট ওয়েতে সহজভাবে তাকে বোঝানো হচ্ছে, তারপরে কিন্তু তখন জিনিসটা বুঝতে সুবিধা হচ্ছে এবং ন্যাচারালি সেটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হচ্ছে। নেক্সট এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্টুডেন্ট পেইন পয়েন্ট। পেইন পয়েন্ট কি? একটাই পেইন পয়েন্ট সব থেকে বড়, সেটা হচ্ছে রিগার্ডিং জব। ইন্ডাস্ট্রিতে কোনো ফ্রেশারদের চট করে অ্যালাউ করে না, আমি একদম একমত এর সঙ্গে। তাহলে এবার আপনারা আমাকে একটা কথা বলুন, যদি আজকে ইন্ডাস্ট্রিতে ফ্রেশার না করা হয়, তাহলে একটা জায়গায় এসএপি গিয়ে ক্লোজড হয়ে যাবে, আর তো রিওপেন হবে না কিছু। তাহলে রেগুলার জব যে তৈরি হচ্ছে, তাহলে সেই জবের লোকগুলো কোথায়? যদি পুরোনো ইন্ডাস্ট্রি থেকে, পুরোনো জায়গা থেকে জবগুলো ওখানে চলে আসে, তাহলে পুরোনো ইন্ডাস্ট্রিতে কারা যাবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তাহলে কথাটা পুরোপুরি সত্যি নয়? তাহলে একটা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তাদেরও কিন্তু একটা স্কোপ আছে, একটা অপরচুনিটি আছে, ট্রেনিংয়ের মাধ্যমেই তারা এক্সপিরিয়েন্সই ব্যাপারটা অ্যারেঞ্জ করতে পারে নিজেদের মধ্যে সেই ক্যাপাসিটি থাকলে। তাহলে সেই জন্যে রিয়েল টাইমে কীরকম ধরনের সিনারিও হতে পারে, কি প্র্যাকটিস ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসতে পারে, ইন্টারভিউ প্রিপারেশনে কীরকমভাবে আলটিমেটলি আমাদেরকে প্রিপেয়ার হতে হবে, তার জন্য যে প্রিপারেটরি কোর্স, সেটা আমি করাচ্ছি। তবে সেটা যারা ইন্টারেস্টেড থাকে কেরিয়ার পারপাস, তারা করে, সবাইকে এটা বলা হয় না। খুব ছোট কোর্স। তো এই এতগুলো জিনিস করানোর জন্য স্টুডেন্ট কিন্তু যখন আমার কাছে কেউ এনকোয়ারি করতে আসে, যদি 10 জনের মধ্যে দেখা যায় 5 জনও রিয়েলি শেখার জন্য এনকোয়ারি করছে, তারা যেন পুরো আমার রোড ম্যাপটা বুঝতে পারে, তারা বোথ কোর্সে প্রথম থেকেই জয়েন করে যায়। কারণ তারা যেন একটা জায়গাতে এলে মেবি আমার 7-8 মাস হয়তো যেতে পারে, বাট আমি কিন্তু তৈরি হয়ে বেরোবো, আমাকে কিন্তু চিন্তা করতে হবে না। তো সেই যে স্টুডেন্ট, আপনাদের আমি বলছি বারবার করে একটা কথা, যারা এসিপিকে ভালোবাসতে চাইছেন, যারা এপিসির সঙ্গে থাকতে চাইছেন, যারা এসিপি নিয়ে কেরিয়ার করতে চাইছেন, তারা যদি মনে করেন একবার কল করুন, আমার নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8335857452। আমার ইউটিউব চ্যানেলটাও দেখতে পাচ্ছেন, এসিপি ট্রেনিং ইন কলকাতা বলে, ইউটিউব চ্যানেলটা নিচে দেখাচ্ছে এসিপি ট্রেনিং কলকাতা বলে, ঠিক আছে। আমার ওয়েবসাইটও আছে erpfisotraining kolkata.com বলে। তো এই যে জায়গাটা আছে, তো সেইখানে আপনাদের বলছি যে আপনারা কিন্তু ওখানে দেখুন, কল করুন, কথা বলুন, তারপর ডিসিশন। থ্যাংক ইউ।